ফাইনালি চলে গেলাম কলকাতা হোস্টেলে, কারণ বঞ্চিকে দিতে, কারণ ওর 2 মাসের ট্রেনিং আছে, তার জন্য দিদি বলেছিল যে আমরা সবাই একসাথে যাব বলতে। দেখো আমরা সবাই একসাথে বেরিয়ে চলে যাচ্ছি। এদিকে জামাইবাবু, 2 জামাইবাবু ওর ওখানে ডিউটি আছে, তার আগে স্টপেজে নেমে যাবে। এ দেখো জামাইবাবু খুব ঘুম থেকে উঠে এসেছে, সকাল সকাল খুব মাথা ব্যথা করছে। তো চলো যেগুলো করছি সেগুলো শেয়ার করছি তোমাদের সামনে। এ দেখো একটু নদীটা দেখে নিলাম। তো ফাইনালি নেমে গেলাম ট্রেন থেকে। আমার মেজদি তো বলে দে, আমি শুধু ক্যামেরা করে দিচ্ছি, তোরা খালি ভিডিও কর বলতে মেজদিকেই বললাম, সব ক্যামেরাগুলো করছে। এই দেখো একসাথে যাওয়া ঘোরার মজাটাই আলাদা। আমাকে তো খুব ভালো লেগেছে। কালকে যে একসাথে কাটিয়েছি, সারা দিনটা কাটিয়েছি একসাথে, খুব ভালো লেগেছে। ফাইনালি পৌঁছে গেলাম ওর হাসপাতালে। এই দেখো এই হাসপাতালে বঞ্জি কাজ করবে, ওর হোস্টেল ওকে রেখে দিয়েছি, সেই ভিডিওটা করা হয়ে ওঠেনি। এখন চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। ভাই বললো চলো মেট্রোতে যখন চাপবে তখন দক্ষিণেশ্বর মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি বলতে চলে গেলাম। আমাকে তো ভয় লেগেছিল, তারপরে আমার মেজদি ভাইকে দেখো, ওকে তো প্রচণ্ড ভয় লাগছে। ও বলে এদিকে শখ আছে চাপার, আর এদিকে খুব ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে ওকে। আমাকেও ভয় লেগেছিলো, আমি কিন্তু সাহস করে উঠেছি। এই দেখো আমার বড়দি ভাই তো চাপেই না, কারণ বড়দি ভাই বলে আমি উঠবো না, হতে আমি পারবোই না। বড়দি ভাই তো উঠে না। তারপরে দেখো চলে যাচ্ছি মায়ের কাছে, কিন্তু আমিষ খেয়েছি বলে আর মায়ের মুখটা দর্শন করতে পারলাম না। এই দেখো গিয়েছি, পুরোটা ঘুরেছি। এই দেখো কত দোকানদারি বসেছে, দেখেছো, খুব ভালো লাগছে। ওইগুলো মায়ের মন্দিরকে যেতে এই দোকানগুলো পড়বে আর কি। ফাইনালি একটু মন্দিরের ভিডিওগুলো করে নিচ্ছি। এই দেখো পুরো মন্দিরটা ঘুরেছি, পেছনে অবধি গিয়েছিলাম। এই দেখো এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। মন্দিরটা খুব সুন্দর লেগেছে। একটাই দুঃখের বিষয় হলো যে আমি মায়ের মুখটা দর্শন করতে পারলাম না, কারণ প্রোগ্রাম তো ছিল না, হঠাৎ প্রোগ্রাম হলো যে মেট্রোতে চাপবো যখন, তাহলে মায়ের মন্দিরটা দেখে আসি বলতে। দেখো আসার মুখে বেরিয়ে চলে আসলাম। আসার মুখে একটু বললাম শাঁখা পরবো, আমি ইচ্ছে হয়েছে বলতে শাঁখা পরে নিলাম। বড়দি ভাই বলেছিল কিন্তু বড়দি ভাই নিল না, বড়দি ভাইয়ের জন্য আমি নিলাম, বড়দি ভাই নিল না। এই দেখো এইদিকে মেট্রোতে ওঠার আগে এই দেখো একটু চানামুড়ি খাচ্ছিলাম, বলে গরম গরম খাবো বলে খেয়ে নিলাম, চানা মশলা আর কি। এই তো মেট্রোতে উঠে পড়েছি। আমার মেজদি ভেতরে গিয়েই বলে আমি আর ভিডিও করতে পারবো না, বন্ধু আর ভিডিও করতে আমার ভয় লাগছে। আর কোনোদিন তো চাপিনি, এটা সত্যি আমরা প্রথম চেপেছি, সত্যি খুব ভয় লাগছে। তবে আমার আনন্দ লাগেছিল। আমি সমুদ্রের নিচে যদি যাবো, ওই সমুদ্র তোমাদেরকে সামনে শেয়ার তো করবোই। দেখো আমি ওই জন্য খুব আনন্দ লেগেছিলো। এদিকে দেখো বড়দিভাই খুব ভয় লাগছে, যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, খুব ভয় লাগছে। আমারও ভয় লেগেছিলো কিন্তু প্রকাশ করতে পারিনি ওখানে দিদির সামনে। এই দেখো দিন থেকে অন্ধকার হয়ে গেলো, যখন মাটির তলা দিয়ে যাচ্ছিলো তো মেট্রোটা, এই দেখো অন্ধকার হয়ে গেলো। এগুলো তোমার শেয়ার করছি। এই তো চলে আসলাম এদিকে হাওড়া যাওয়ার। ওখান দক্ষিণেশ্বর থেকে উঠেছিলাম মেট্রোতে, তারপর নেমেছিলাম এই স্টপেজে। স্টপেজের নামটা খেয়াল করতে পারছি না। এ দেখো এখানে ওয়েট করছি হাওড়া যাওয়ার জন্য। এ দেখো মেজদি ভাই বলছে সত্যি তো আমার খুব ভয় লাগছে। আমি ওকে বলছি যে কিসের ভয়, ও বলছে খুব ভয় লাগছে আমার। আমি কিসের ভয়? এই দেখো ওয়েট করছি ট্রেনে। এই যে ট্রেন তো এসে গেছে, তারপর উঠে পড়লাম ট্রেনে। এ দেখো তোমাদেরকে দেখাবো সমুদ্র। দেখো কি আশা করেছিলাম সমুদ্রে মাছ দেবো, কিন্তু একটা তো পেলাম না মাছ। এই দেখো তখন খুব আনন্দও লাগছিলো, একদিকে ভয়ও লাগছিলো। প্রথম উঠেছি তো ভয় তো লাগবে, কোনো দিন উঠিনি, ফার্স্ট উঠলাম। আমার মেজদি বলে কী রে কী হবে, ও বলছে আমি কী হয় চ, কিছু ভয় নেই। ওকে আমি সাহস দিচ্ছি কিন্তু ভয় লাগছে। তো চলো এতে এসে গেছি। এখানে যখন ওয়েট করছিলাম দরজাটা খুলতে একটু দেরি করেছিল, মেজদি তখন খুব ভয় লেগে গেছিলো। বলে বোন কী হবে, আমারও ভয় লাগেছিলো, যে একটু কিছুক্ষণ পর আর কি দরজাটা খুলেছিল। আরজি কলে কী হয়েছিল ওর মনে হয়ে গেছে, বলে কী হবে কী হবে, ভয় লাগছিল। তো ফাইনালি তো দরজা খুলে গেল কিছুক্ষণ ওয়েট করার পর। তো আমরা চলে গেলাম পুরো হাওড়াতে। এ দেখো এখানে টিকিটটা কেমন, টিকিটটা গুছিয়ে রাখতে হবে ওঠার সময়। এ দেখো টিকিট দেখালে ছট করে চলে যেতে হবে। আমার মেজদি ভাই কেমন যাচ্ছে দেখো না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ ওখানটা এ আছে, এই যে এটা আছে, ওটা খুলবে বেরোবে বন্ধ হবে, তার জন্য। ও তো ফাইনালি চলে গেলাম হাওড়া। এবার হাওড়াতে গিয়ে ট্রেন ধরবো নকাল, পাঁশকুড়া নকাল ট্রেন ধরবো, চলে যাব বাড়ি।
বর্দি বলছে এখানে খুব অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরে মেসিবা বলছে কটার সময় ট্রেন আছে, তার জন্য ওয়েট করছি। তো ছিল আমার এই ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো টাটা।